বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা তারা শেষ মুহূর্তে প্রস্তুতি তো শেষ, তারা আসতে শুরু করেছেন। শিয়ালদা স্টেশনের ছবিটা দেখাবো। শিয়ালদা স্টেশনে এখনো পর্যন্ত ট্রেনে করে পিলপিল করে সাধারণ মানুষ কর্মী সমর্থকরা তারা ভিড় করছেন। সান্দিক রয়েছেন সঙ্গে, সান্দিকের কাছেই চলে যায়। সান্দিক, শিয়ালদা স্টেশনের ছবিটা 21শে জুলাইয়ের দিন কেমন ঠিক? দেখো, অন্যান্য বছরের থেকে এবছর একটা বিষয় একটু আলাদা, কেননা অন্যান্য বছর একেবারে ভোরবেলা উত্তরবঙ্গের থেকে যারা একেবারে শেষ মুহূর্তে আসেন, অর্থাৎ শেষ দিনে আসেন, তারা চলে আসেন। আজকে কিন্তু উত্তরবঙ্গের ট্রেনগুলো অনেকটা লেট, প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা করে লেট। এখনো দার্জিলিং মেল ঢোকেনি শিয়ালদায়, শিয়ালদা ঢুকছে দার্জিলিং মেল। আর একের পর এক যারা উত্তরবঙ্গের জেলা থেকে আজকে আসছেন তাদের ভিড় এইরকম ভাবেই এসে জমায়েত হচ্ছে। একটু কথা বলবো যারা রয়েছেন। কোথা থেকে আসছেন? আমরা শান্তিপুর থেকে আসছি। আচ্ছা, আপনারা লোকাল ট্রেনে আসলেন সবাই? আমরা লোকাল ট্রেনে এসছি। আর কতজন মিলে এসছেন? আমরা প্রায় 200 লোক এসছি। আজকে দিদির কাছ থেকে কি বার্তা আপনারা শুনতে চাই? প্রথম কথা আপনাকে বলি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে 1998 সাল থেকে যত ব্রিগেড 21শে জুলাই শহীদ দিবসের ধর্মতলায় আমরা এসছি, 1998 সাল থেকে সমস্ত শহীদ দিবসের 21শে জুলাই আজকে ছাপিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে 26 সালে আমাদের দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, সেই শপথ আমরা এখান থেকে নেব এবং আগামী 1 বছরের জন্য দিদি যা বার্তা দেবেন আমরা যারা তার তৃণমূল কংগ্রেসের সৈনিক আগামী 1 বছর ধরে সেটা অক্ষরে অক্ষরে পালন করব এবং বাংলা ও বাঙালি বিরোধী বিজেপিকে আমরা এই বাংলার মাটি থেকে উৎখাত করতে চাই। শিয়ালদা স্টেশনে বিভিন্ন জেলার ভিড় লোকাল ট্রেনে করে আসতে শুরু করে দিয়েছেন আশেপাশের যে জেলাগুলোতে যারা রয়েছেন তারা, তেমন পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এখনো পর্যন্ত কর্মী সমর্থকরা আসছেন। বিগত কদিন ধরে যতবার শিয়ালদা স্টেশন থেকে আসা ট্রেনগুলো লেট করলেও যদি দার্জিলিং মেল পদাতিক লেটও করে, আমার মনে হয় ঠিক সভা শুরু হওয়ার আগে অন্ততপক্ষে তারা এসে পৌঁছে যেতে পারবেন। যে ছবি শিয়ালদা স্টেশন থেকে আপনাদের সামনে রাখছিলাম, যেহেতু আমরা উত্তরবঙ্গের কথা বলছি, উত্তরবঙ্গের থেকে সাধারণ মানুষজন আসছে, অন্যদিকে উত্তরবঙ্গে উত্তরকন্যায় আজ বিজেপিরও কিন্তু অভিযান রয়েছে। তারা হাইকোর্টের তরফ থেকে শর্ত সাপেক্ষে সেই উত্তরকন্যা অভিযান করার সুযোগ পেয়েছেন, তাদেরকে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত। সরাসরি চলে যাই, পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একটা রুট ম্যাপ রয়েছে, সেইটা মেনটেন করেই তাদেরকে যেতে হবে। এখন ঘড়িতে সময় সকাল 8:30। কি ছবি উত্তরকন্যা অভিযানে? একেবারে তাই, যেহেতু পুলিশ প্রশাসন শিলিগুড়ি পুলিশের অনুমতি দেয়নি, স্বাভাবিকভাবে তারা হাইকোর্টের দ্বারস্থ হবে এবং হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে কিন্তু আজকে কর্মসূচি করার অনুমতি দিয়েছে বিজেপি যুব মোর্চাকে। এবং সেই শর্ত থাকছে, প্রথমত আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে মাঠ, এখানে কিন্তু তাদেরকে করতে হবে জনসভা, যেখানে সর্বাধিক 10,000 লোক থাকবে। আর যে মিছিল হবে তা কিন্তু শুরু হবে তিনবাতি মোড় থেকে এই জনসভা স্থল পর্যন্ত। সেখানে কিন্তু প্রতিটি মিছিলে 100 জনের বেশি কোনো কর্মী সমর্থক থাকবে না এবং এই মিছিলের শুরুতে এবং শেষে পুলিশ পাহারা থাকবে। আর আমরা জানি যে তিনবাতি মোড় থেকে সভাস্থল মাঝেই কিন্তু বাঁদিকে হলো উত্তরকন্যা। সেই উত্তরকন্যায় যে চলো অভিযান ডাক দিয়ে সেই উত্তরকন্যায় তারা ঢুকবে, এটা গতকাল এই প্রসঙ্গে যখন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতিকে জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু বলেন হাইকোর্ট যা দিয়েছে সেই আইন মেনে তারা চলবে, আইন তারা ভাঙবে না। এখন সেটাই দেখার, কারণ যে উত্তরকন্যা ভেতরে তারা ঢোকেন কিনা সেখানেও বাড়তি ফোর্স মোতায়েন থাকছে। শুধু শিলিগুড়ি পুলিশ কমিশনার পুলিশ তো থাকছেই, পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু বাড়তি ফোর্স আনছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। পুরোটাই কিন্তু নিশ্চিত নিরাপত্তা মুড়িয়ে ফেলা হচ্ছে একেবারে তিনবাতি মোড় থেকে এই সভাস্থল পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যেমন কর্মী সমর্থকরা আসবেন, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা থেকেও কিন্তু গতকাল রাতে স্মরণের সভামঞ্চ পরিদর্শনে আসেন। তখন তিনি বলেছিলেন যে আমরা এই 21শে জুলাই 33 বছর ধরে এই শহীদ স্মরণ অনুষ্ঠান 33 বছর ধরে করছি, কিন্তু এতে অনেকেরই আপত্তি রয়েছে। কিন্তু অন্যরা যারা এভাবে মিছিল করে কোর্টের থেকে শর্ত সাপেক্ষে অনুমতি পেয়ে, তাদের তো আমরা কিছু বলি না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনা যায়। অনেকে আপত্তি জানায়, তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত।
আমরা শুধু শহরের মানুষের কথা বলি না, আমরা বলি প্রান্তিক মানুষের কথা। রাজ্যের মানুষের ভরসা নিউজ 18 বাংলা। রাজ্যের মানুষকে নিউজ 18 বাংলা নিরাশ করবে না। আজ 21শে জুলাইয়ের সব ছবি সবার আগে তুলে ধরবো একমাত্র আমরাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা তারা শেষ মুহূর্তে প্রস্তুতি তো শেষ, তারা আসতে শুরু করেছেন। শিয়ালদা স্টেশনের ছবিটা দেখাবো। শিয়ালদা স্টেশনে এখনো পর্যন্ত ট্রেনে করে পিলপিল করে সাধারণ মানুষ, কর্মী সমর্থকরা তারা ভিড় করছেন। সান্দিক রয়েছেন সঙ্গে, সান্দিকের কাছেই চলে যায়। সান্দিক, শিয়ালদা স্টেশনের ছবিটা 21শে জুলাইয়ের দিন কেমন ঠিক? দেখো, অন্যান্য বছরের থেকে এবছর একটা বিষয় একটু আলাদা, কেননা অন্যান্য বছর একেবারে ভোরবেলা উত্তরবঙ্গের থেকে যারা একেবারে শেষ মুহূর্তে আসেন, অর্থাৎ শেষ দিনে আসেন, তারা চলে আসেন। আজকে কিন্তু উত্তরবঙ্গের ট্রেনগুলো অনেকটা লেট, প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা করে লেট। এখনো দার্জিলিং মেল ঢোকেনি শিয়ালদায়, শিয়ালদা ঢুকছে দার্জিলিং মেল। আর একের পর এক যারা উত্তরবঙ্গের জেলা থেকে আজকে আসছেন, তাদের ভিড় এইরকম ভাবেই এসে জমায়েত হচ্ছে। একটু কথা বলবো যারা রয়েছেন। কোথা থেকে আসছেন? আমরা শান্তিপুর থেকে আসছি। আচ্ছা, আপনারা লোকাল ট্রেনে আসলেন সবাই? আমরা লোকাল ট্রেনে এসছি। আর কতজন মিলে এসছেন আপনারা? আমরা প্রায় 200 লোক এসছি। আজকে দিদির কাছ থেকে কি বার্তা আপনারা শুনতে চাই? প্রথম কথা আপনাকে বলি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে 1998 সাল থেকে যত ব্রিগেড 21শে জুলাই শহীদ দিবসের ধর্মতলায় আমরা এসছি, 1998 সাল থেকে সমস্ত শহীদ দিবসের 21শে জুলাই আজকে ছাপিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে 26 সালে আমাদের দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, সেই শপথ আমরা এখান থেকে নেব। এবং আগামী 1 বছরের জন্য দিদি যা বার্তা দেবেন, আমরা যারা তার তৃণমূল কংগ্রেসের সৈনিক, আগামী 1 বছর ধরে সেটা অক্ষরে অক্ষরে পালন করব। এবং বাংলা ও বাঙালি বিরোধী বিজেপিকে আমরা এই বাংলার মাটি থেকে উৎখাত করতে চাই। শিয়ালদা স্টেশনে বিভিন্ন জেলার ভিড় লোকাল ট্রেনে করে আসতে শুরু করে দিয়েছেন আশেপাশের যে জেলাগুলোতে যারা রয়েছেন তারা, তেমন পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এখনো পর্যন্ত কর্মী সমর্থকরা আসছেন। বিগত কদিন ধরে যতবার শিয়ালদা স্টেশন থেকে আসা ট্রেনগুলো লেট করলেও, যদি দার্জিলিং মেল পদাতিক লেটও করে, আমার মনে হয় ঠিক সভা শুরু হওয়ার আগে অন্ততপক্ষে তারা এসে পৌঁছে যেতে পারবেন। যে ছবি শিয়ালদা স্টেশন থেকে আপনাদের সামনে রাখছিলাম, যেহেতু আমরা উত্তরবঙ্গের কথা বলছি, উত্তরবঙ্গের থেকে সাধারণ মানুষজন আসছে। অন্যদিকে উত্তরবঙ্গে উত্তরকন্যায় আজ বিজেপিরও কিন্তু অভিযান রয়েছে। তারা হাইকোর্টের তরফ থেকে শর্ত সাপেক্ষে সেই উত্তরকন্যা অভিযান করার সুযোগ পেয়েছেন, তাদেরকে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত। সরাসরি চলে যাই, পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একটা রুট ম্যাপ রয়েছে, সেইটা মেনটেন করেই তাদেরকে যেতে হবে। এখন ঘড়িতে সময় সকাল 8:30। কি ছবি উত্তরকন্যা অভিযানে? একেবারে তাই, যেহেতু পুলিশ প্রশাসন, শিলিগুড়ি পুলিশের অনুমতি দেয়নি, স্বাভাবিকভাবে তারা হাইকোর্টের দ্বারস্থ হবে। হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে কিন্তু আজকে কর্মসূচি করার অনুমতি দিয়েছে বিজেপি যুব মোর্চাকে। এবং সেই শর্ত থাকছে, প্রথমত আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে মাঠ, এখানে কিন্তু তাদেরকে করতে হবে জনসভা, যেখানে সর্বাধিক 10,000 লোক থাকবে। আর যে মিছিল হবে তা কিন্তু শুরু হবে তিনবাতি মোড় থেকে এই জনসভা স্থল পর্যন্ত। সেখানে কিন্তু প্রতিটি মিছিলে 100 জনের বেশি কোনো কর্মী সমর্থক থাকবে না। এবং এই মিছিলের শুরুতে এবং শেষে পুলিশ পাহারা থাকবে। আর আমরা জানি যে তিনবাতি মোড় থেকে সভাস্থল মাঝেই কিন্তু বাঁ দিকে হলো উত্তরকন্যা। সেই উত্তরকন্যায় যে চলো অভিযান ডাক দিয়ে, সেই উত্তরকন্যায় তারা ঢুকবে। এটা গতকাল এই প্রসঙ্গে যখন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতিকে জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু বলেন হাইকোর্ট যা দিয়েছে সেই আইন মেনে তারা চলবে, আইন তারা ভাঙবে না। এখন সেটাই দেখার, কারণ যে উত্তরকন্যা ভেতরে তারা ঢোকেন কিনা, সেখানেও বাড়তি ফোর্স মোতায়েন থাকছে। শুধু শিলিগুড়ি পুলিশ কমিশনার পুলিশ তো থাকছেই, পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু বাড়তি ফোর্স আনছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। পুরোটাই কিন্তু নিশ্চিত নিরাপত্তা মুড়িয়ে ফেলা হচ্ছে একেবারে তিনবাতি মোড় থেকে এই সভাস্থল পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যেমন কর্মী সমর্থকরা আসবেন, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা থেকেও কিন্তু গতকাল রাতে স্মরণের সভামঞ্চ পরিদর্শনে আসেন। তখন তিনি বলেছিলেন যে আমরা এই 21শে জুলাই 33 বছর ধরে এই শহীদ স্মরণ অনুষ্ঠান 33 বছর ধরে করছি, কিন্তু এতে অনেকেরই আপত্তি রয়েছে। কিন্তু অন্যরা যারা এভাবে মিছিল করে কোর্টের থেকে শর্ত সাপেক্ষে অনুমতি পেয়ে, তাদের তো আমরা কিছু বলি না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনা যায়। অনেকে আপত্তি জানায়, তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে
আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। আমরা শুধু শহরের মানুষের কথা বলি না, আমরা বলি প্রান্তিক মানুষের কথা। রাজ্যের মানুষের ভরসা নিউজ 18 বাংলা। রাজ্যের মানুষকে নিউজ 18 বাংলা নিরাশ করবে না। আজ 21শে জুলাইয়ের সব ছবি সবার আগে তুলে ধরবো একমাত্র আমরাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।